7 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 228 রান। হাফ ছেড়ে বাঁচলেন কমেন্ট্রি বক্সে থাকা সাবেক অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। কেননা ইনিংস ব্যবধানে ডারউইন টেস্টে হারতে হচ্ছে না অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে পারছে অজিরা, এটাই যেন ওয়ার্নারদের সবচেয়ে বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার রান যখন 228 হলো তখন গ্যালারিতে থাকা দর্শকরাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই খুশিতেই আত্মহারা অস্ট্রেলিয়ান সমর্থকরা। অ্যালেক্স ক্যারি, বেও ওয়েবস্টার, এরপর প্যাট কামিন্স, মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ছিন্ন ভিন্ন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ। এই অফ স্পিনারের কাঁধে ভর করেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দিনের শুরুটা অ্যালেক্স ক্যারিকে লিটন কুমার দাসের হাতে ক্যাচের শিকার বানিয়ে এরপর বেও ওয়েবস্টারকে ক্লিন বোল্ড করে দিয়ে উদযাপনে মাতেন মিরাজ, উদযাপনে মাতে গোটা বাংলাদেশ দল। যদিও ততক্ষণে ইনিংস ব্যবধানে জেতার স্বপ্নটা খানিকটা ফিকে হয়ে গেছে, কেননা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ততক্ষণে 50 হাঁকিয়ে নিয়েছেন। 67 রানে পিছিয়ে থেকে 6 উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। মিরাজ যখন অ্যালেক্স ক্যারির উইকেটটা তুলে নিয়েছেন তখনও 50 রানে পিছিয়ে ছিল মাইটি অজিরা। এরপর বেও ওয়েবস্টারের উইকেটটা অস্ট্রেলিয়া হারায় যখন তারা 35 রানে পিছিয়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশের দেয়া 228 রানের লিড কাটাতে অস্ট্রেলিয়ার দরকার আর মাত্র 21 রান। উইকেটে তখনও টিকে আছেন ক্যামেরুন গ্রিন এবং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স। খানিকটা অস্বস্তি বাড়ছিল বাংলাদেশ শিবিরে, কিন্তু সেই অস্বস্তিটা আবারও দূর করেছেন মেহেদী হাসান মিরাজ। এবার নিজের স্পিন ভেলকিতে প্যাট কামিন্সকে ক্যাচের শিকার বানিয়েছেন সাদমানের হাতে। অস্ট্রেলিয়ান শিবিরে মিরাজ আঘাত হানার আগেই আরও একটা উইকেট পেতে পারত বাংলাদেশ, সেটা উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারির। হাসান মাহমুদের বলে লিটন দাস ক্যাচটা তালুবন্দি করতে পারলেই মিরাজ উইকেট নেয়ার আগেই ভরকে দেয়া যেত অস্ট্রেলিয়াকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।